ছেলেরা পেছনে পেছনে কেউ আসবেন না, ভাইদেরকে আসার জন্য। ভিডিও গাড়ি কেউ করবেন না, ভিডিও গাড়ি কেউ করবেন না, ওটা তুলবেন না। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সবাইকে আল্লাহ বলেন ঈমানদার সাল্লু, দরুদ পড়ো। তারপরে কি আছে? ও এবং সাল্লিমু, সালাম দাও। তারপরে তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সবাই জানে আদমের দিক দিয়ে সবথেকে উত্তম হচ্ছে দাঁড়ানোটা। তাই একটা আদমের সাথে দাঁড়িয়ে হাত বেঁধে আমরা দয়াল নবীকে সালাম দিই। দেখাই কাকে? আল্লাহকে দেখায়। ইয়াকা না'বুদু, শুধু আল্লাহর জন্যই দাসত্ব হয়। মনে রাখবেন, হাদিস বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাকের সাহাবা হুজুররা এবং নবী পাকের বেটি খাতুনে জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা যত দল আছে ভারতবর্ষে, সবার মুহাদ্দিস হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিতাব লিখেছে, সেই কিতাবের শেষে দোয়াতে লিখেছে, আল্লাহ আমার কোন ভালো আমল আছে, নিখুঁত আছে, আমি চ্যালেঞ্জ দিতে পারবো না, বলতে পারবো না, তবে একটা আমার কাজ আছে যেটা আমার বিশ্বাস একদম নিখুঁত, তার ওসিলায় আপনাকে দোয়া চাইছি, এই কিতাবকে আপনি কবুল করুন। সেটা কোনটা? আল্লাহ, আমি যখনই আপনার হাবিবকে সালাম দিতাম দাঁড়িয়ে গিয়ে সালাম দিতাম। তাদের পিসাবিনী, তাদের মুহাদ্দিস, ভারতে যত মাওলানা আছে শোনেন, সমস্ত মাওলানাদের বাপিনী, মুরব্বিনী, সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, আরো যত আছে, আরো অনেক সিলসিলা আছে, হক সিলসিলা আছে, সব বাদ মুহাদ্দিসিনী। ইনার থেকে ভারতের মানুষ হাদিস পেয়েছে, শুনছেন তো? তিনিও রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এই নিয়ে ঝগড়া করবেন না। কেন আমাদেরকে এরকম করে দিতে চাইছে সমাজ? এরকম বুঝতেন না? এরকম সমাজ আমাদেরকে এরকম করতে চাইছে। তাহলে কি হবে? যারা আমাদের জানমালের দুশ্মন, তারা পটপট আসবে, ভেঙে দেবে। তাই আমাদের উচিত হবে আপনার স্কুল, আপনার কলেজ, আপনার মাস্টার, আপনার সাহেব, আপনার হুজুর আপনি নিয়ে থাকুন। আমার স্কুল, আমার উস্তাদ, আমার সাহেব, আমার মুর্শিদ আমি নিয়ে থাকি। দিনের শেষে যখন মাঠে নামবো, একসাথেই খেলা করব, একসাথেই বাজার করব, একসাথেই উঠা বসা করবো। কিন্তু ওখানে ফতোয়া টাতোয়া দিয়া দিয়ে করবো না। আমি আমার স্কুলে যাব, আমার হুজুর শিখাবে, আমি মুখস্থ করবো, আমি আমল করবো। আপনি আপনার স্কুলে যান, আপনার শিক্ষক শিখাবে, আপনি মুখস্থ করুন, আপনি আমল করুন। এটা যদি না করে, মনে রাখবেন, এই যে চারিদিকে পেন থেকে ফেলে দিচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, কাউকে জিজ্ঞেস করেন, হ্যাঁ আপনি ফুরফুরা সিলসিলা, তুই তবলিগ করিস, তুই দেওবন্দি করিস, তুই বেরেলি করিস, তারপরে ফেলে নে। কথা মাথায় ঢুকছে? হাতে আছি 50 জন, 5 ভাগ হয়ে যাবেন না, তাহলে 50 জনের জন্য বিপদ। একসাথে হয়ে থাকুন, 50 জনের উপকার। যদি বোঝার হয় বলুন, না বোঝার হয় আর কি করতে পারবে? আচ্ছা, আমার এই বাংলায় অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, অনেক মাওলানা আছে, আমার যত দুশ্মন আছে অন্য কারো আছে না? বলবেন তো হ্যাঁ কি না? আমার তো দুশ্মন কেন? আমি কারো ঘর ছেড়ে নিয়েছি, কারো তেল চুরি করেছি, কারো চাল চুরি করেছি, এই কারো চাকরি চুরি করেছি, আমার তো দুশ্মন কেন? আমি তোমাদের ঘরে সঠিক রাস্তাটা দেখাচ্ছি যে এটা হলো সাপ, এটা হলো কুকুর। সাপও যেমন বিরাক্ত বিষাক্ত জিনিস চেনো, ওই জন্য ও তোমাদেরকে সহজে কামড়াতে পারে না। কেন? ও দেখলেই মাথায় মাছ মারো, আর ও জানে আমাকে চেনে, গেলেই মারবে, ওই জন্য ও আসেও নেই।
ও আগে কুকুর ঢুকিয়েছে, কথা বুঝছেন না? কিন্তু কুকুর যদি পাগল হয়ে যায় কি হবে জানো? জলাতঙ্ক রোগ হয়ে যাবে, কামড়াবে। অতএব ইও বিপদ ও বিপদ, দুটো থেকেই সাবধান হও। আল্লাহ নবী বলেছে কোরাইশের পিছনে দাঁড়াও। কোরাইশ ঘরের ছেলে বুঝাচ্ছি, দাঁড়াবেন আমার সাথে? আমার আব্বা জানরা দোয়া করবেন, দাঁড়াবেন তো? হাত তুলে দেখান তারা দাঁড়াবেন। এই হাত সত্য তো নাকি? তোমরা ভাব নাকি ফটোতে ভয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কাউকে জোর করেছি না, এগুলোকে ভালোবাসি বলে একটু আদর করে বললাম। যদি আমার পাশে নাই দাঁড়ায় আমি কি করব? দোয়া করবো, আল্লাহ হেদায়েত করুন, ঠিক না? গতকালকে যে দাঁড়ায়নি আজকে সে দাঁড়াচ্ছে না, দাঁড়ায়নি? প্রচুর লোক দাঁড়াচ্ছে। গতদিন বিরোধী করেছিল, এখন সব বলছে না ঠিক আছে, কাল আরো আসবে ইনশাল্লাহ। কেন আসতেই হবে? কেন আমি সত্যের দিকে, এই জন্য এত চ্যালেঞ্জ দিয়ে বলছি আসতেই হবে। কথা বুঝে আসছে? কিন্তু সমাজের মধ্যে দুটো কথা ছড়ানো হচ্ছে কি, আব্বাস সিদ্দিকী শুনে নাকি বুশের হাত আছে। বুশকে চেনেন না? আরে বুঝতে পারছেন না, পারেননি? এই যে এই কি বুশ নয়? বলবেন তো বুশ নয়? হ্যাঁ, এসব থেকে আমার হাত আছে। কে বলছে? যে নাকি বুশের সঙ্গে অনেকদিন সংসার করেছে সে বলছে। হাসি করা নয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আর একটা সমাজে বক্তব্য চলছে কি, আব্বাস সিদ্দিকীকে পরীক্ষায় বসতে মানা করো। কেন? আমি পরীক্ষায় বসলে নাকি বুশ পাস করে যাবে।